ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। এজন্য শুরুতে বললাম শিরক দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো শিরকে আকবার, বড় শিরক, যেটা সরাসরি আল্লাহর সাথে সমকক্ষ তৈরি হয়ে যায়। যেমন দেখেন, আমি একটা আপনার উপকার করলাম, এই উপকার করার পরে এর প্রতিদান আপনি আমাকে দিলেন যে হুজুর আপনি চিরজীবী হন, আল্লাহ আপনাকে চিরজীবী করুন। এর অর্থটা কি আপনারা বুঝেছেন? এই যে আমাকে বললেন যে হুজুর আল্লাহ আপনাকে চিরজীবী করুন, এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ আপনাকে চিরস্থায়ী রাখুন। এই দুনিয়াতে কেউ আছে যে চিরস্থায়ী থাকবে? কি আছে? কেউ নাই। কিন্তু চিরজীবী, চিরস্থায়ী কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। দুনিয়াতে কেউ চিরস্থায়ী রবে, থাকবে? কেউ থাকবে না। এই যে কথাটা বললেন এটা শিরক। এটা কি? শিরক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে হাজারো ব্যস্ততার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তেনার মোহাব্বতের টানে, তেনার ভালোবাসার টানে আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক যে মহান মুনিব দান করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় রাসূল, সে রাসূলের প্রতি আমরা অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ জুমার দিনে সূরা আন-নিসার 48 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী থেকে কিতাবুল ঈমান অধ্যায়ের 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আজকের জুমার আলোচনা শোনার পরে সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম। আপনাদের মনে আছে কি কারো? বলেন তো একজন, গত জুমায় কোন বিষয়ের উপরে কথা বলছি? কি মনে নাই কারো? মনে নাই। কথা বলছিলাম শিরক সম্পর্কে। কি মনে হয়েছে এখন? শিরক। গত জুমায় বক্তব্য আমি দিয়েছি, কিন্তু আমারই তো হারে যাওয়ার কথা। কিন্তু আমার তো মনে আছে যে গত জুমায় কথা বলছি শিরকের উপরে। কিসের উপরে বলেন? শিরকের উপরে। আজকে আমি যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আজকের আলোচ্য বিষয়ও কিন্তু শিরক। গত জুমায় কথা বলছিলাম সূরা মায়েদার থেকে, সূরা মায়েদার 72 নম্বর আয়াত থেকে কথা বলছিলাম। আর আজকে আমি কথা বলতে চাই সূরা নিসা। কি নাম বলেন তো? সূরা নিসা, আয়াত নাম্বার হলো 48। কত নম্বর আয়াত? 48। তাহলে গত জুমায় কথা বলছি একটা সূরা থেকে শিরক সম্পর্কে, আজকে আরেকটা সূরা থেকে কথা বলতে চাই, সূরা নিসা থেকে। তা গত জুমায় যে কথা বলছি যে আয়াতটা ছিল, এই আয়াতটা হচ্ছে, দেখেন অর্থ এই রকম। এই অর্থটা বলেই যেটা আমার আলোচ্য বিষয় সেই কথাটা আমি বলতে চাই। গত জুমায় কথা বলছিলাম সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদা। তা গত জুমার আয়াতটা হলো এই। শিরকটা বুঝাতে গিয়ে এই কথাটা আবারও বলছি আমি আপনাদের সামনে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনি বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরিক করে। কার সাথে? আল্লাহর সাথে শরিক করে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। তারপরে বলছে ওয়ামা ওয়াহুন নার,
তবে তার আবাস স্থল হবে জাহান্নামে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এরা কোনো সাহায্যকারী পাবে না, এদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ পাক সরাসরি রায় দিচ্ছেন যে নিশ্চয় যারা শরিক করবে আল্লাহর সাথে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার স্থান হলো জাহান্নামে, এবং এরা কোনো সাহায্যকারী পাবে না, কোনো সুপারিশকারী পাবে না। এই কথাগুলো আমার, আপনাদের, কার? আল্লাহর, আমাদের কথা না। তো শিরক এমন একটা জিনিস, এমন একটা আমল, শিরক আমরা এক কথায় বুঝবো যে অংশী স্থাপন করা। আল্লাহ যা পারে, আল্লাহকে বাদ দিয়ে আমরা দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে আল্লাহর সমকক্ষ তৈরি করা, এটাকে বলা হয় শিরক। আর শিরক হলো দুই প্রকার। কত প্রকার বলেন? শিরক দুই প্রকার। এক প্রকার হলো শিরকুল আকবার, বড় শিরক, আর দুই নম্বর হলো শিরকুল আসগর, ছোট শিরক। তা বড় শিরক কি? আসেন, বড় শিরক হলো, গত জুমায় আমি একটা পয়েন্টের কথা বলছিলাম, সেটা হলো কবরে যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো এক নম্বর শিরক। কি শিরক? এক নম্বর। যিনি মৃত্যুবরণ করেন তার দেহটা, তার লাশটা কোনো কিছুই বলতে পারে না, দাফনের আগ পর্যন্ত, এক কথায় কবরস্থ করার আগ পর্যন্ত একটা মৃত্যু ব্যক্তি সে বলতে পারে যে আমার কি অবস্থা, আমি কোথায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার কি অবস্থা, আমি কি জাহান্নামের জন্য তৈরি হয়েছি না জান্নাতের জন্য তৈরি হয়েছি, আমার সন্তান, আমার আত্মীয়, আমার স্বজন, শ্বশুর শাশুড়ি যা আছে সবাইকে কবরস্থ করার আগ পর্যন্ত মৃত্যু ব্যক্তিরা বলতে পারে, তারা জানতে পারে। এ কথাটা মৌখিক বললে হবে না, সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে। যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে মালাকুল মাউত ফেরেশতা যখন তার রুহুটা কবজ করে, কবজ করার পরে সাথে সাথে উপরের দিকে উঠতে থাকে, মৃত্যুর ফেরেশতা উপরের দিকে উঠতে থাকে। যখন প্রথম আসমানে যায়, যখন এইভাবে লক করে, তখন প্রথম আসমানের দারওয়ান দরজার ওপার থেকে বলতে থাকে যে কে? যে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তখন বলবে তোমার সাথে কে? যে অমুকের পুত্র অমুক আমার সাথে। তখন বলবে অনুমতি আছে কি? মালাকুল মাউত ফেরেশতা বলবে সাথে রুহুটা আছে, যে অনুমতি আছে কি উপরে যাওয়ার? তখন বলবে না, অনুমতি নাই, আপনি যাকে নিয়ে আসছেন এ তো একটা অভিশপ্ত আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মা, এটা তো বদকার আত্মা, এর কোনো অনুমোদন উপরে যাওয়ার জন্য নাই, আপনি নিয়ে যান নিচে, উপরে কোনো স্থান হবে না। যারা ভালো আমলকারী, যারা ঈমানদার, তাদের আত্মাটা
আল্লাহর আরশ পর্যন্ত শুধু নয়, আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর খারাপ আত্মাগুলো উপরে যাইতে পারে না, এই প্রথম আসমানের নিচ পর্যন্তই তাদের যাওয়া শেষ। তা বলি আমি এখন যে ভালো আত্মাগুলো যখন উপরের দিকে নিয়ে যায় আস্তে আস্তে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে পানি, তার উপরে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ভালো আত্মাগুলোকে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সূরা ফজর 27, 28, 29, 30 চারটা আয়াতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্ত আত্মারা, ওহে প্রশান্ত আত্মা, তুমি তো খুব শান্ত শিষ্ট ছিলে, তুমি তো খুব ভালো ছিলে, ইরজিই, তুমি আমার কাছে আসো। আল্লাহ ডাক দিবে। যখন আত্মাটা মালাকুল মাউত ফেরেশতা নিয়ে যাবে তখন আল্লাহ পাক ডাক দিবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এভাবে ডাকতে থাকবে যে প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে আসো, আর আমি তোমাকে এখন কি করব, যারা আমার আবেদ বান্দা তোমরা কি করো, তাদের সাথে দলভুক্ত হওয়ার পরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি এখন জান্নাতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলবে, বলার পরে এখনও তো দাফন হয় নাই, দাফন হবে 4-5 ঘন্টা পরে। আবার আত্মাটা আল্লাহ পাক ফেরত দেন। দেওয়ার পরে এই আত্মাটা বাড়িতে ঘুরতে থাকে, সন্তানের কাছে যাচ্ছে, গিয়ে বলতেছে যে তোমরা আমাকে কবরে রেখে আসিও না, আমি জানি ওখানে গেলে যারা বদ আত্মা, যাদের আমল নাই, তারা বলবে যে আমি ওখানে যাইতে চাই না, ওখানে খুব আযাবের জায়গা, আমি ওখানে থাকতে পারবো না। এই সমস্ত যখন কথা বলে, সন্তানকে ধরে, ভাইকে ধরে, মেয়েদেরকে ধরে, এভাবে বলতে থাকে। আর ভালো আত্মাগুলো কোনো কান্নাকাটি করে না, তারা জানে যে কবরে রাখলেই আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে যেটা আসছে সেটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, ফাইন কানাত সলিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো নেককার লোক, ফাইন কানাত সলিহাতান, নেককার লোকের যখন মৃত্যু হয়, জানাজায় যখন যাওয়ার জন্য খাটলিতে মৃত্যু ব্যক্তিকে যখন খাটে করে নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে নেককার ব্যক্তি বলে, ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, কেন, আমি গেলেই জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলছে কি, ওয়াইন কানাত গৈর সলিহাতান, যারা ইমানদার নয়, যাদের কোনো আমল নাই, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়াতে মানে নাই, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছে, ফাইন কানাত গৈর সলিহাতান, যারা আমলকারী নয়, যারা ইমানদার নয়, এরা কি বলে, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, যে তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাবে, আমি যাব না, আমি যাইতে চাই না, আমি গেলে ধরা খাবো, আমার শাস্তি হবে, ওখানে যাবই না। যতই চিল্লাচিল্লি করুক কোনো কাজ হবে? বলেন, কোনো কাজ নাই। আমাদের একটা অভ্যাস, যদি নিজের বাবাও মারা যায়, নিজের কলিজাপূর্ণ একটা ব্যক্তিও যদি মারা যায়, আমরা কি করি, তৎক্ষণিক টাইম ঠিক করি, কি করব, কোথায় দাফন করব, কয়টার সময় দাফন করতে হবে। আমরা তো রাখতে চাই না। দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া অনেক বড় স্বার্থপর। দুনিয়াতে কেউ কারো আপন নয়। আপনি সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান 2টা অথবা 4টা, আপনি মৃত্যুর পরে পরেই কিছু সন্তান মনস্থ করবে
যে আমি ওই বাড়িটা নেব, ওই জায়গাটা নেব, ওই জমিগুলো আমি নেব, ওগুলোতে আবাদ ভালো হয়, বাড়িবন্ধ জায়গা খুব ভালো হবে, তারা সিদ্ধান্ত গ্রহণ করতেছে। আবার অনেকে আমরা দেখেছি, অনেকে দাফন করার আগেই তারা ভাইয়ে ভাইয়ে লাগছে দ্বন্দ্ব, কাজিয়া জমি নিয়ে, দাফন করেই নাই। তাহলে কত বড় এই দুনিয়ার ব্যক্তিগুলো স্বার্থপর, নিজ নিজ নফসি। আপনি যদি আমল করে যান আপনি বাঁচবেন, আমল যদি না করেন আপনি বাঁচবেন না ভাই, বাঁচবেন না। আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না আমল ছাড়া। এজন্য আমল করতে হবে শিরক মুক্ত আমল। কি আমল? শিরক মুক্ত আমল এবং বেদাত মুক্ত আমল আমাদেরকে করতে হবে। এমন আমল করা যাবে না যা আমল আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করেন নাই, আমাদের 4 ইমাম করেন নাই, ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, ইমাম নাসাই করেন নাই, যত ইমাম কেউ করেন নাই। এগুলো অনেক বছর পর 400 হিজরি 500 হিজরি পরে অথবা 550 হিজরি পরে যে আমলগুলো নতুনভাবে তৈরি হয়েছে, এই আমলগুলো যদি আপনি করেন মন গড়াভাবে, সওয়াবের উদ্দেশ্যে, আমলের নিয়তে যদি আপনি করেন, এই আমলগুলো আল্লাহর নামের কসম করে বলতে পারি এগুলো কবুল হবে না। আর আপনি জান্নাতও আপনি যাইতে পারবেন না, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, থাকবে না, জান্নাতে যাইতে আপনি পারবেন না। তাহলে যেটা বলতে চাচ্ছি যে যারা বদকার লোক তাদের মৃত্যু যখন হওয়ার পরে জানাজাই করে খাটলিতে নিয়ে যখন কবরস্থানে যাওয়া হয়, খারাপ ব্যক্তিগুলো চিল্লাইতে থাকে আমাকে কবরে রাখিও না, তারা বলতে থাকে কবরে রাখিও না। তারপরে বলছে কি আল্লাহর নবী হাদিসের শেষ অংশ, এই আওয়াজ দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো তাহলে বিহুশ হয়ে যাইতো, তাদের জ্ঞান থাকতো না। এজন্য পশু পাখিরা শুধু কবরের আওয়াজ, মৃত্যু ব্যক্তির আওয়াজগুলো শুনতে পারে। গরু, ছাগল, হাঁস, মুরগি যারা কথা বলতে পারে না, পশু পাখি, তারা শুনতে পারে, কিন্তু মানুষ শুনতে পারে না, শুনতে পারে না। এজন্য আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে আজকেও আমি আপনাদের সামনে শিরক সম্পর্কে কথা বলতে গিয়া আমি চলে আসছি যে কবরে যখন আপনি রাখবেন, রাখার পরে কি হবে কি না হবে কেউ কারো আত্মা পাত্তা, কারো রিস্ক কেউ নেবে না। এজন্য কবরে যে শুয়ে আছে, আমরা যে বিশ্বাস করি যে কবরের ব্যক্তি যাহা কিছু আমরা বলি তা শুনতে পায় বা তারা শুনবে, আমাদের চাওয়া পাওয়া যা আছে এগুলো তারা পূরণ করবে, এই ধারণা আমাদের খুব আমরা ভরা, ভুলের মধ্যে পড়ে আছি আমরা। এই ধারণা আমাদের করা যাবে না। এই জন্য আজকের আয়াতটা আমি আপনাদের সামনে নিয়েছি সূরা নেসার থেকে। বলেন তো কোন সূরা? হয় নাই আওয়াজ, বলেন কোন সূরা? সূরা নেসা। সূরা নেসার 48 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 48 নম্বর আয়াত। আর গত জুমায় কথা বলছিলাম সূরা মায়েদার থেকে। কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নাম্বার কত? 72। কত নম্বর আয়াত? 72 নম্বর আয়াত থেকে বলছিলাম। আজকে দেখেন সূরা নেসায় আল্লাহ কি বলছে, দেখেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক ক্ষমা করবেন না তাদেরকে যারা শিরিক করে, যারা শরিক করে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে যারা শরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এজন্য শুরুতে বললাম শিরক 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো শিরকে আকবার, বড় শিরিক।
যেটা সরাসরি আল্লাহর সাথে সমকক্ষ তৈরি হয়ে যায়। যেমন দেখেন, আমি একটা আপনার উপকার করলাম, এই উপকার করার পরে এর প্রতিদান আপনি আমাকে দিলেন যে হুজুর আপনি চিরজীবী হন, আল্লাহ আপনাকে চিরজীবী করুন। এর অর্থটা কি আপনারা বুঝেছেন? এই যে আমাকে বললেন যে হুজুর আল্লাহ আপনাকে চিরজীবী করুন, এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ আপনাকে চিরস্থায়ী রাখুন। এই দুনিয়াতে কেউ আছে যে চিরস্থায়ী থাকবে? কি আছে? কেউ নাই। এই যে আপনি আমাকে বললেন যে আপনি হুজুর চিরজীবী হন, মানে আপনি আমাকে চিরস্থায়ী থাকতে বলতেছেন, এ কথা আপনি বললেন। কিন্তু চিরজীবী চিরস্থায়ী কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। দুনিয়াতে কেউ চিরস্থায়ী রবে থাকবে? কেউ থাকবে না। এই যে কথাটা বললেন এটা শিরক। এটা কি? শিরক। যেমন আপনার নাম আব্দুর রহমান, এখন এলাকার মানুষ সবাই ডাকায় রহমান, রহমান, এদিকে আয় রহমান। রহমান কার নাম? আল্লাহর নাম। আপনি রহমান নাম রাখলেন, কিন্তু শুধু রহমান তো নাম রাখা যাবে না, নামের সাথে আব্দুর রহমান, দয়ালুর বান্দা, এভাবে ডাকাতে হবে যে আব্দুর রহমান এদিকে আয়। যদি আপনি বলেন রহমান এদিকে আয়, আপনি শিরক করলেন। এটা কি হবে? শিরক। তারপরে কি 2 নম্বরে আবার কে বলে যে জব্বার এদিকে আয়, বলা যাবে না। আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল গফুর, এইভাবে ডাকতে হবে। আল্লাহর বান্দা শব্দটা যোগ করতে হবে, আব্দুল্লাহ, এভাবে শব্দগুলো যোগ করতে হবে। যদি আমরা যোগ না করি তাহলে হবে শিরক, এগুলো বড় শিরক, এগুলো করা যাবে না। আরেকটা শিরক হলো কীরকম? আল্লাহকে যতটা ভালোবাসা দরকার, যতটা চাওয়া দরকার, যতটা পাওয়া দরকার, আল্লাহকে বাদ দিয়ে আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ততটা ভালোবাসি, তাহলে এটা শিরক হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ভালোবাসা সম্পর্কে, আল্লাহর নবী বলেন লা ইউমিনু, তোমরা মোমেন নও, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তানেদি, তোমাদের বাবা মা, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে যদি ভালো না বাসো তোমরা মোমেন হতে পারবে না। কথাটা আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তাহলে যদি আপনি ভালোবাসতে চান, দুনিয়ার সমস্ত মানুষের থেকে, জিনিসের থেকে 1 নম্বরে ভালোবাসতে হবে আল্লাহকে, দ্বিতীয়ত ভালোবাসতে হবে রাসূলকে। যদি আপনি রাসূলকে, আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি হবেন ঈমানদার, মুমিন। আর যদি ভালো না বাসেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন যে আইয়ুশরাকা বিহি শাইআ, তোমরা কোনো কিছুর মাধ্যমে আল্লাহর সঙ্গে শরিক করো না, আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না। গত জুমায় একটা হাদিস বলছিলাম, হাদিসটা সহিহ বুখারীতে 6675 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 4টে অপশন আছে। 1 নম্বর অপশন হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। 2 নম্বরে ওয়াল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে এই পয়েন্টটা একটু ধরি।
তাহলে পিতামাতার অবাধ্য হওয়া এটা কি ভালো কাজ? কি ভাই ভালো কাজ? এটা শিরকপূর্ণ কাজ। একটা কথায় মনে রাখেন, যারা পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, এরা দুনিয়াতে যদি বেঁচে থাকে কোনো শান্তি তাদের থাকবে না। যদি সম্পদ থাকে সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, সম্পদগুলো থাকবে না, যত আমল করুক আমলগুলো নষ্ট হবে। মৃত্যুর পরে তার জন্য প্রস্তুত হয়ে আছে আগুন, জাহান্নাম। জাহান্নাম তার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা এটা একটা শিরক, এটা শিরক। এই শিরকপূর্ণ কাজ করা যাবে না। গত এক সপ্তাহ হবে, শুইয়া থাকলে হবে, টেলিভিশন দেখলে হবে, এগুলো পরিষ্কার করলে কি হয়? তখন এই কথায় কথায় লাগিয়ে দিল কাজিয়া ঝগড়া। তখন ওই সন্তানটা, ওই মহিলার ছেলেটা আসলো বাড়ি থেকে, এই ভ্যান গাড়ি চালায়, এসে স্ত্রীর কথা শুনলো, শোনার পরে বাবা মার সাথে লাগলো কথা কাটাকাটি। এমন পর্যায়ে লাঠি দিয়ে মারা শুরু করছে, বাবাকেও মারছে, মাকেও মারছে। এমনভাবে অবস্থা করছে, শরীর হাত পা সব ফুলে গেছে। তা আমি পরে হাদিসটা আমার মনে আসলো যে এই সন্তান যদি পা ধরে কান্না করে যদি ওই বাবা মার কাছ থেকে মাপ না নেয়, মৃত্যুর পরে জাহান্নাম তো হবেই হবে। এই দুনিয়াতে যে কামাই অর্জন করতেছে স্ত্রীর জন্য, তার কোনো কামাইতে বরকত হবে না, তার আটবে না, তার দুনিয়াতে শান্তি হবে না। মৃত্যুর পরে জাহান্নামে যাবেই যাবে, বাঁচতে পারবে না। কি অবস্থা! মা বাবার উপরে স্ত্রীর কারণে, স্ত্রীর কথা শুনে মা বাবার গায়ে হাত তুলল, এটা কেমন সন্তান হতে পারে? এজন্য বলতে চাই যে এখানে যারা আপনারা গার্ডিয়ান এসেছেন, যারা বাবা মা এসেছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা সিগারেটে, তারা গাঞ্জায়, তারা হেরোইন, তারা বিভিন্ন নেশাদার দ্রব্যে তারা নিয়োজিত, তারা নেশার সাথে জড়িত, তারা জুয়ার সাথে জড়িত। এখনও সময় আছে, আপনারা সজাগ হন, তাদেরকে রক্ষা করুন, আপনিও রক্ষা হন। যদি আপনি আপনার সন্তানদেরকে রক্ষা করতে না পারেন, আপনার মতো ব্যর্থ পিতামাতার কোনো প্রয়োজন নাই। আপনি শাসন করেন, আপনি কথা বলেন, মারেন, সন্তানদেরকে শাসন করেন। আজকে সন্তানরা কি হয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে আসতেছে, বাবা মার গায়ে পর্যন্ত হাত তুলতেছে। এজন্য বলতে চাই, সম্মানিত জামাতবাসীরা, আপনারা অবশ্যই সন্তানদেরকে ভালো করার চেষ্টা করুন, শাসন করুন। যদি আপনি শাসন করেন, অবশ্যই আপনি শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, সমাজ শান্তিতে চলবে, পরকালীন জীবনে মুক্ত করে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা, এটা কি শিরিক? এই কাজটা করা যাবে না। যারা পিতামাতাকে কষ্ট দেয়, এই হাদিসটা বলে শেষ, যারা পিতামাতাকে কষ্ট দেয় এটা তো শিরিক। দেখেন কত বড় শিরিক। আল্লাহর নবীর সময়ে একটা হাদিস বলছি, এই হাদিসটা হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী একজন। আল্লাহর নবী যেভাবে পাঞ্জাবি পরে, আলকামা সেভাবে পাঞ্জাবি পরে, যেভাবে দাড়ি রাখে সেইভাবে আলকামাও দাড়ি রাখে। আল্লাহর নবী যেভাবে টুপি পরে, আলকামাও ঠিক তেমনি টুপি পরে। যেভাবে সালাত পড়ে, ঠিক তেমনি আলকামা সালাত পড়ে। স্ত্রীর বুদ্ধি ধরে, স্ত্রীর কথা শুনে মার উপরে রাগ করলো, মাকে গালিগালাজ করলো। মা জবাবে বলল যে বাবা তোমার কখনো ভালো হবে না। কথাটা খুব কঠিন। এটা কি মারার মতো কথা নাকি? আমরা তো বুঝি যে সামান্য কথা, যে তোমার কখনো ভালো হবে না, এটা আমরা বুঝি। কিন্তু এই কথার লোট অনেক বড়। এত বড় লোট দেখেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি
মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর কাছে সংবাদ গেল যে আপনার নিকটবর্তী এক কথায় সহকর্মী এবং জলিলুল কদর সাহাবী, আপনার এই সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু আমরা কালেমার তালকিন দিচ্ছি কিন্তু মুখ দিয়ে কালেমা আসতেছে না। ঘটনা কি? মুখ দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবী শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আলকামার এরকম অবস্থা হবে, কেন হবে? এটা তো হওয়ার কথা নয়। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে তৎক্ষণিক আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে আলকামার পাশে বসে আলকামাকে ডাকলেন। কোনো আওয়াজ আসে না, শুধু হু হা শব্দ আসে, হুঙ্কার দেয়, এরকম শব্দ আসে। আসার পরে আল্লাহর নবী বলতেছে, আলকামা তুমি বলো তো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলো তো। অনেকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তালকিন দিচ্ছেন, আলকামার জবান থেকে কালেমা আসতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আলকামার মা বেঁচে আছে কি? উপস্থিত লোকজন বলল, হ্যাঁ আছে। ওর মাকে একটু নিয়ে আসো তো। বৃদ্ধ মা চলে আসলো আল্লাহর নবীর সামনে, এসে বলতেছে যে আলকামা কি কোনো কষ্ট দিয়েছে? বলতেছে, হ্যাঁ কষ্ট দিয়েছে। আপনি কি বলছেন? যে আমি বলছি যে আল্লাহ আলকামা যেভাবে আমাকে কষ্ট দিয়েছে তোমাকে বিচার দিলাম, তোমাকে বিচার দিলাম, এতটুকুই আমি বলছি, আর কিছু বলি নাই। যে তুমি যদি আলকামাকে মাপ না করো, ক্ষমা না করো, তাহলে আলকামাকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তখন বলতেছে না, কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, এর মূল কারণ হলো মাকে কষ্ট দিয়েছে। বাবা নাই, বাবা অনেক আগে মৃত্যুবরণ করছে, মা বেঁচে ছিল, মাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মায়ের কি মন, কি তাদের মনোবল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেলাল কিছু কাঠখড়ি নিয়ে আসো। কাঠখড়ি নিয়ে আসা হলো। আসার পরে আগুন লাগাই দিবেন। এমতো অবস্থায় আলকামার মা দৌড়ে এসে আল্লাহর নবীর পায়ে পড়লেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি করবেন এই কাঠখড়িগুলো দিয়ে? বলতেছে যে এগুলোতে আলকামাকে ফেলে দেব, কারণ আলকামা এমন একজন সাহাবী ছিল, তার মুখ থেকেও তো কালেমা আসতেছে না। যদি আপনি ক্ষমা না করেন কালেমা আসবে না, মৃত্যুর পরে তার জন্য জাহান্নাম, জাহান্নাম। আমি নবীর পর্যন্ত দোয়া কবুল হবে না। এ কথা বললেন। বলার পরে আলকামা তেনার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানের এরকম অবস্থা হোক বা আপনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেন, আমি এটা চাই না। আপনার সামনে বলছি আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ কথা বললেন। বলার সাথে সাথে আলকামার মুখ থেকে কালেমায়ে তয়্যিবা এটা প্রকাশ হয়ে গেল, বলতে পারলো। আল্লাহর নবী বললেন, আমার কাছে স্বামী স্ত্রী দুজনেই আসছে। আসার পরে আমাকে বলতেছে যে একটা ব্যথার ইঞ্জেকশন দেন। তা ব্যথার ইঞ্জেকশন দেবো, কী ব্যাপার, কারণটা কি? তা আমি দেখলাম তার হাতটা এই জায়গায় ফুলে গেছে, মহিলাটার আঙ্গুলগুলো ফেটে গেছে। আমি কি করলাম, ভায়োডিন দিয়ে পরিষ্কার করলাম, ভালো করে পরিষ্কার করে দিলাম। আবার ওটগুলো দেখতেছি ফেটে গেছে, ওটগুলো এভাবে মোটা হয়েছে ওটগুলো। তা আমি দেখার পর বললাম, কি ব্যাপার, কোন কাজিয়া ঝগড়া কারোর সঙ্গে করছেন নাকি? কয়েছে না, এমন ঘটনা হয়েছে আমাদের জীবনে, আমরা বলতে পারবো না কি অবস্থা আমাদের, কি বলেন না, কি সমস্যা। তা বলতেছে, আমার একমাত্র ছেলে এভাবে আমাদেরকে মারছে। কেন মারলো?
বলতেছে, ওই মহিলাটাকে প্রশ্ন করলাম, স্বামীটা আছে সাথে, বললাম যে কেন মারলো? তখন ওই শাশুড়িটা মহিলাটা বলতেছে যে আমি বাইরে গেছিলাম, বাড়িতে এসে বললাম যে কি ব্যাপার, এই যে ঘর আলকামা এখন জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তা মূল কারণ কি? পিতামাতার অবাধ্য হলে শিরিকের গুনাহ হবে। এই শিরিকের গুনাহ মাফ হবে না। যার সঙ্গে শিরিক করা হয়েছে, যেমন পিতামাতার সঙ্গে শিরিক করছে, অবাধ্যতায় চলছে, পিতামাতা যদি ক্ষমা করে তাহলে ওই সন্তান ক্ষমা পাবে। যদি পিতামাতা ক্ষমা না করে, ওই সন্তানের কোনো ক্ষমা নাই, তার কোনো আমলনামা কবুল হবে না, তার হজ হবে না, তার যাকাত হবে না, তার দান সদকা কিছুই হবে না। এজন্য সূরা নেসায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন। দেখেন আল্লাহ পাক কি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? কোরআনে। কোন সূরা? সূরা নিসা, আয়াত নাম্বার কত? 48। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, কোনো ক্ষমা হবে না, আন ইউশরাকা, যদি শিরিক করে। এই দেখেন, পিতামাতার সঙ্গে ভুল করছে, আল্লাহ পর্যন্ত ক্ষমা করেন নাই, তার জবান থেকে কালেমা আসেন নাই, বাবা মা ক্ষমা করে দিয়েছে, তার জন্য জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে লা ইয়াগফিরু, কোনো ক্ষমা হবে না, আন ইউশরাকা, যদি আমার সঙ্গে শরিক করে, বিহি শাইআ, তার কোনো ক্ষমাই হবে না, তার কোনো ক্ষমা হবে না। তারপরে আল্লাহ পাক আরেক আয়াতে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন, অবশ্যই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম হচ্ছে আবাস স্থল, তারা জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ বলতেছে, ওমা লিয-যালিমিনা মিন আনসার, এদের কোনো সাহায্যকারী হবে না। তাহলে এই যে কথাটা আল্লাহ বললেন যে তাদের স্থান হবে জাহান্নামে, যদি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার মা যদি ক্ষমা না করতেন, তার স্থান কোথায় হতো? জাহান্নামে। কোথায় হতো? জাহান্নামে হতো। তার জন্য জান্নাত হতো না। তার বাবা মা ছিল না, মা ছিল, কিন্তু মা ক্ষমা করে দিল, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করলো। বলেন সুবহানাল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা আন-নিসা থেকে। কোন সূরা? সবাই বলেন, হয় নাই? সূরা নিসা, আয়াত নম্বর 48। কত নম্বর আয়াত? 48 নম্বর আয়াত থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, আমলিয়া জিন্দিগি যেন আল্লাহ পাক দান করেন, আর যাদের পিতামাতা আছে খেদমত করার তৌফিক যেন দান করেন, যাদের পিতামাতা নাই দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে, নেকি পৌঁছার মাধ্যমে তাদের কবরে আল্লাহ পাক যেন সব পৌঁছানোর তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ করলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।